আর আজকে আমরা এই বিপরীত ফাংশনটা বের করব খুবই সহজ নিয়মে, যেটাকে শর্ট টেকনিকে আর কি। তো আমাদের উচ্চতর গণিতের এই বিষয়টা খুবই জরুরি আর কি। তো আমরা প্রথমে শুরু করতে চাই একটা ফাংশন দিয়ে, যে এফ অফ এক্স ইকুয়াল এই এক্সএস কিউব প্লাস এ, ঠিক আছে, হয় তবে এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল হোয়াট। ঠিক আছে, আজকে আমরা এই জিনিসটা শর্ট টেকনিকে শিখবো আর কি। তো এই শর্ট টেকনিকে শেখার আগে আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে পাওয়ার আছে কি কিউব। তাহলে পাওয়ার যদি 4 থাকে, পাওয়ার যদি 5 থাকে, পাওয়ার যদি স্কোয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার বিপরীত ফাংশন, এই চিহ্নটা আসলে বিপরীত বোঝায়। এই কিউব আছে না, তাহলে এটা হয়ে যাবে ঘনমূল। এক্স আছে, আমরা এটাকে এক্সই দিব। প্লাস এ আছে, তাহলে হয়ে যাবে মাইনাস এ, আর যদি মাইনাস এ থাকতো হয়ে যেত এখানে প্লাস এ। তো এটাই অ্যান্সার। দেখো, পছন্দ হলে আমরা আর একটা করে ফেলি। তো এই নাম্বার আমরা দিলাম 2 নাম্বার, এফ অফ এক্স ইকুয়াল, আমরা এবার যদি এক্স স্কোয়ার দিই আর এখানে মাইনাস বি হয়, তবে এই এফ ইনভার্স অফ এক্স কত হবে? তো ঠিক আগের মতোই, এফ ইনভার্স অফ এক্স, স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে রুট হবে, এক্স এক্সই দিলাম, এখানে মাইনাস আছে না, তাহলে এখানে প্লাস হবে, বি আছে, বি দিলাম। তো এটা অ্যান্সার। তো আমরা এরকম, যদি পাওয়ার 4 থাকতো তাহলে চতুর্থ মূল হতো, পাওয়ার 5 থাকলে পঞ্চম মূল হতো। আমাদের ক্রমিক নাম্বার 3, যে এইবার যদি এরকম রাশি হয়, এফ অফ এক্স সমান এই 3x প্লাস 4 হয়, তবে এই এফ ইনভার্স অফ এক্স কত হবে? তো বরাবরই এফ ইনভার্স অফ এক্স সমান, এখানে এক্স এর সহগ আছে না, তাহলে আগে এরকম টান দিব, এক্স এর যে সহগ থাকবে সেইটা ভাগ করতে হবে, আর এই উপরের এক্স লিখবো। প্লাস 4 আছে না, তাহলে এখানে হয়ে যাবে -4। এই তো অ্যান্সার। তো এরপরে 4 নাম্বার যদি আমরা এরকম করে দেখাই, আর একটা দেখালাম আমরা, যে 7x মাইনাস 8 হয়, তবে এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল হোয়াট? তো এফ ইনভার্স অফ এক্স কত হবে? তাহলে এক্স এর সহগ কি আছে? 7, তাহলে আগে এরকম টান দিতে হবে, তো ভাগ হবে 7, এক্স আর মাইনাস আছে, তাহলে ফলাফল কি হবে? প্লাস হবে। দেখো কত সহজে আসলে এই বিপরীত ফাংশনগুলো হয়ে যায়। আমরা এবার আরেকটা অঙ্ক নিলাম হাতে, যে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স মাইনাস ডি হয়, তবে
এফ ইনভার্স অফ এক্স কত হবে? তো এটার বিপরীত ফাংশন কি হবে? তো স্বাভাবিকভাবে এই চিহ্নটা দ্বারা বিপরীত ফাংশন বোঝানো হয়। তো খুবই সহজ, যে এই কোণাকুণি আমরা শুধু স্থান বিনিময় করব, তবে একটা শর্ত থাকবে যে ডির আগে সবসময় মাইনাস থাকবে। ডির আগে প্লাস থাকলে ওটাকে মাইনাস করে নেব আর কি। আমি একটা উদাহরণ দেখায় ব্যাপারটা ক্লিয়ার করে দিব। ডি যদি এর জায়গায় যায় ডিএক্স প্লাস বি সি এক্স মাইনাস এ, এটা অ্যান্সার। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। তো আমরা এরকম একটা রাশি নিলাম, যে f of x equal x plus 5 ভাগ 2x minus 4 এর f inverse of x equal what? তো তাহলে f inverse of x নির্ণয় করার সময় একটা জিনিস দেখব, যে সেটা হলো যে এই কোণাকুণি স্থান বিনিময় করব, আর এই ধ্রুব পদের আগে একটা মাইনাস থাকতে হবে। হ্যাঁ, মাইনাস আছে। তো তাহলে 4x উপরে যাবে, আর নিচে থাকবে কি -1, x এর সহগ -1। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। আমরা যদি একটা একটু ব্যতিক্রম নেই, এই রাশিটাই যদি এখানে প্লাস থাকে তাহলে কি করব? আমরা বলেছিলাম যে এই যে কোণাকুণি চেঞ্জ করব, এই 4 এর আগে একটা ধ্রুব সংখ্যা থাকতে হবে, মানে একটা মাইনাস থাকতে হবে। তো মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে? এই রাশিকে আপাতত আমরা এরকম করলাম, 2x মাইনাস -4 উপরে x প্লাস 5, তাহলে কিন্তু চেঞ্জ হবে কি -4x প্লাস 5 2x মাইনাস x এর সহগ -1। এই কাজটা অতিরিক্ত আর কি, আর কিছু না। তো আমরা এবার বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করব। এখানে আসলে বোর্ডে আসা প্রশ্নগুলো কি বলছে, যে f of x equal x কিউব প্লাস 3 এর f ইনভার্স অফ 3 কত? ঠিক আছে, দেখো কত সুন্দর বোর্ডের প্রশ্ন। তো তাহলে আমরা ফার্স্টে f ইনভার্স বের করব। এই f ইনভার্স অফ x ইকুয়াল, তাহলে কি হবে? ঘনমূল আছে, ঘন আছে, তাহলে নিঃসন্দেহে ঘন হবে। x প্লাস 3 আছে, তাহলে কি হবে? -3। আচ্ছা, এখন আমরা কি করব? এই f ইনভার্স জায়গায় এই 3 বসায় দিব। এই 3 -3, 3 -3 কি হবে? 0। এই 0-র ঘনমূল কি হবে? 0। দেখো কত সহজে অঙ্ক না করেই আমরা এটার উত্তর করতে পারতেছি। আমাদের আর একটা প্রশ্ন দেখি, যে f of x equal x minus 4 এর f ইনভার্স -3 কত? ফার্স্টে বিপরীত প্রক্রিয়ায় এইটা আমরা করতে পারছি।
যদি স্কোয়ার থাকতো তাহলে কি হতো, ঘনমূল। এবার ঘনমূল আছে তাহলে কি হবে, এক্স স্কোয়ার। -4 আছে তাহলে কি হবে, +4। এখন আমি এই জায়গায় কি বসাবো, শুধু -3 বসায় দিব। দেখো -3 বসালাম, -3 বসালাম, -3 উপর স্কোয়ার করলে 9 +4, আর এটা ফলাফল হয়ে গেল 13। ঠিক আছে, এই যে এত সুন্দর এই অঙ্কগুলো এক নিমেষেই আমরা আসলে করতে পারবো। তো ঠিক আছে, এই ধরনের প্রশ্নের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে নক করবে, আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আর কি।